क्या धमकी दे रहे हो तुम लोग? तुम घर पे आके धमकी दोगे? रिपोर्टर हूँ, ऐसे ही डालूंगा, जो गलत सुनने को मिलेगा डालूंगा। तुम धमकी देने आए? पैसे 200 रुपए सबसे मांगे जा रहे हैं, किस वक्त? कोई भी अगर यहाँ कह दे हमने मांगे तो हम रहेंगे। तो तुम धमकी देने आओगे? हैं? क्या कह रहे हो? अच्छा, একজন সাংবাদিককে চুপ করিয়ে দিলে কি সত্যি থেমে যায় সত্য? ক্যামেরার সামনে দাঁড়িয়ে যারা প্রতিদিন আমাদের জন্য তুলে ধরেন সমাজের আসল মুখটা, আজ তারাই কি সবচেয়ে বেশি অসুরক্ষিত? প্রশ্ন তুললেই হামলা, সত্য দেখালেই হুমকি, অন্যায়ের প্রতিবাদ করলেই রক্তাক্ত হতে হচ্ছে সংবাদকর্মীদের। ত্রিপুরা থেকে দিল্লি, উত্তরপ্রদেশ থেকে মহারাষ্ট্র, দেশের বিভিন্ন প্রান্তে একের পর এক সাংবাদিক নিগ্রহের ঘটনা যেন এক ভয়ঙ্কর বাস্তবতার দিকেই ইঙ্গিত করছে। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ কি তবে ধীরে ধীরে ভেঙে পড়ছে, নাকি ইচ্ছাকৃতভাবে তাকে দুর্বল করে দেওয়ার চেষ্টা চলছে? একজন সাংবাদিক আক্রান্ত হওয়া মানে কি শুধু একটি পেশার উপর আক্রমণ, নাকি সাধারণ মানুষের জানার অধিকারকেও স্তব্ধ করে যাওয়ার চেষ্টা? আজকের এই প্রতিবেদনে আমরা ফিরে তাকাবো কয়েকটি শিহরণ জাগানো ঘটনার দিকে, যেখানে সত্য বলার মূল্য দিতে হয়েছে জীবন দিয়ে, আর প্রতিবাদ করার অপরাধে আক্রান্ত হতে হয়েছে সংবাদকর্মীদের। কারণ প্রশ্ন এখন একটাই, কলঙ্কিত হচ্ছে শুধু সংবাদ মাধ্যম নাকি গোটা গণতন্ত্র? নমস্কার, আমি স্নেহা মুখার্জি, আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন খবরের পেছনের খবর। দেশের অবস্থা আজ কোন পথে এগোচ্ছে, সমাজ কোন মানসিকতায় বদলে যাচ্ছে, কিংবা রাষ্ট্রের ভিত কতটা শক্ত বা দুর্বল, এসব জানতে সাধারণ মানুষ বরাবরই নির্ভর করে এসেছে সংবাদ মাধ্যমের উপর। দেশ থেকে রাজ্য, শহর থেকে গ্রাম, ছোট বড় প্রতিটি ঘটনায় সংবাদ মাধ্যমের হাত ধরেই পৌঁছে যায় মানুষের কাছে। এটাই স্বাভাবিক। যুগ যুগ ধরে সংবাদ মাধ্যম নিষ্ঠার সঙ্গে সেই দায়িত্ব পালন করে এসেছে। সত্য তুলে ধরা, অন্যায় প্রকাশ করা, ক্ষমতার সামনে প্রশ্ন রাখা, এটাই সংবাদ জগতের কাজ। কিন্তু প্রশ্ন উঠছে তখনই যখন সেই সংবাদ মাধ্যমই হয়ে ওঠে আক্রমণের লক্ষ্য। তখন একে কি বলা যায়? আক্রান্ত সংবাদ, আক্রান্ত সংবাদকর্মী, নাকি আক্রান্ত গণতন্ত্র? ব্যক্তি যেই হোক, আসল বিষয়টা কিন্তু আক্রমণ। কখনো জনরোষের নামে, তো কখনো রাজনৈতিক অরাজকতার আড়ালে, আবার কখনো প্রভাব খাটানোর মানসিকতায় সংবাদকর্মীদের উপর হামলার ঘটনা একের পর এক সামনে এসেছে। আর এই প্রবণতা নিঃসন্দেহে উদ্বেগজনক, কারণ সংবাদ মাধ্যমের উপর আঘাত মানে শুধু একজন সাংবাদিকের উপর হামলা নয়, বরং গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের উপর আক্রমণ। প্রথমে ত্রিপুরা রাজ্যের চিত্র দেখি, তারপর আসবো অন্যান্য রাজ্যে। একটু পেছনের দিকে ফিরে যাব, 2017 সালের দিকে চোখ রাখছি আমরা। জিরানিয়ায় বামেদের একটি মিছিল কভার করতে গিয়ে আক্রান্ত হলেন সাংবাদিক শান্তনু ভৌমিক। রাজধানী আগরতলার একটি বৈদ্যুতিন সংবাদ মাধ্যমে কর্মরত ছিলেন তিনি। একজন সাংবাদিক হিসেবে ঘটনাস্থলের সত্যতাটা তুলে ধরাই তো ছিল তার দায়িত্ব, কিন্তু সেই দায়িত্ব পালন করতেই তাকে নির্মমভাবে লাঠিপেটা করা হয়। এমনভাবে মারধর করা হয়েছিল যে সেদিন ঘটনাস্থলেই অচৈতন্য হয়ে পড়লেন শান্তনু। পরে জিবি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। প্রশ্ন উঠেছিল তখনও, একজন সাংবাদিকের অপরাধটা ঠিক কি ছিল? সত্য তুলে ধরা, সংবাদ পরিবেশন করা, নাকি সমাজের সামনে তার বাস্তব চিত্রটা তুলে ধরার চেষ্টা? এর ঠিক কয়েক মাসের মধ্যেই ঘটে যায় আরও একটি চাঞ্চল্যকর ঘটনা। আরকে নগরে টিএসআর 2য় ব্যাটালিয়নের প্রধান কার্যালয়ে গুলিবিদ্ধ হন সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিক। পরপর 2 সাংবাদিকের মৃত্যুর ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছিল গোটা রাজ্যের সংবাদ জগৎ। সাংবাদিকরা একজোট হয়ে তৎকালীন মুখ্যমন্ত্রী মানিক সরকারের সরকারি বাসভবনের সামনে ধর্নায় বসেন। ন্যায় বিচারের দাবিতে রাষ্ট্রপতির দরবার পর্যন্ত পৌঁছতে হয়েছিল তাদের। 2টি ঘটনাতে সিট গঠন করে তদন্ত শুরু হলেও সেই তদন্ত ঘিরে ছিল দীর্ঘ গড়িমসি। এরপর রাজ্যে পালাবদল ঘটে, ক্ষমতায় আসে বিজেপি সরকার। প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল ক্ষমতায় এলেই 2 সাংবাদিক হত্যাকাণ্ডে সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হবে এবং নিশ্চিত করা হবে ন্যায় বিচার। মামলাগুলি সিবিআইয়ের হাতে ঠিকই গিয়েছে, কিন্তু আজও বিচারের আশায় দিন গুনছে 2 সাংবাদিকের পরিবার। সময় বদলেছে, সরকার বদলেছে, কিন্তু ন্যায় বিচারের অপেক্ষা শেষ হয়নি। এরপরও থেমে থাকেনি সংবাদ মাধ্যমের উপর চাপ, হুমকি কিংবা আক্রমণ। মাস কয়েক আগেও রাজ্যের একটি বৈদ্যুতিন সংবাদ মাধ্যমকে ঘিরে বিতর্ক তৈরি হয়। খবরের কাগজের বিরুদ্ধেও সরাসরি আক্রমণের এর আগেও শাসক দলীয় 2 বিধায়কের বিরুদ্ধে সংবাদ মাধ্যমে খবর প্রকাশ হওয়ার পর শুরু হয় নানান হুমকি ধুমকি। প্রশ্ন উঠতেই পারে, তবে কি সত্য প্রকাশের অধিকারও আজ প্রশ্নের মুখে? পরিস্থিতি এমন জায়গায় পৌঁছলো যে রাজ্যের সাংবাদিকদের আন্দোলনমুখী হতে হয়। সাংবাদিকরা যখন এইসব ঘটনা আরো বিস্তারিতভাবে প্রকাশ্যে আনতে শুরু করলেন,
তখন আবারও কয়েকজন সম্পাদককে হুমকির মুখে পড়তে হয়, বাধ্য হয়ে রাজ্য পুলিশের মহানির্দেশকের কাছেও ডেপুটেশন জমা দিতে হয়। ভাবতে অবাক লাগে, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে গণমাধ্যমকে যদি এইভাবে নিরাপত্তার জন্য প্রশাসনের দ্বারস্থ হতে হয়, তবে সাধারণ মানুষের অবস্থাটা ঠিক কোথায় দাঁড়িয়ে? রাজ্যের ইতিহাসে অবশ্যই এই ধরনের ঘটনা নতুন নয়। অতি উৎসাহী রাজনৈতিক কর্মীরা কিভাবে মেলার মাঠে একটি সংবাদ মাধ্যমের অফিস পর্যন্ত আক্রমণ চালিয়েছিল তার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছিল, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই দ্রুত ও কঠোর পদক্ষেপ দেখা যায়নি। অনেক সময় ব্যবস্থা নেওয়া হলেও তা এসেছে দীর্ঘ গড়িমসির পর। মাত্র 4 মাস আগেও পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে আক্রান্ত হন এক সাংবাদিক। অভিযোগ, প্রায় 10 জন মিলে তার উপর চড়াও হয়। প্রথম দিকে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠলেও পরে অভিযুক্তদের আটক করা হয় এবং মামলা দায়ের করা হয়। সেই মামলা এখনো বিচারাধীন। এর মাঝে 3 দিন আগে ফের একবার আক্রান্ত হতে হলো আরো এক সংবাদকর্মীকে। রাজধানী আগরতলার রাধানগর এলাকার একটি পেট্রোল পাম্পে প্রকাশ্য দিবালোকে শারীরিক নিগ্রহের শিকার হন সাংবাদিক বিজয় দেবনাথ। ঘটনাটি ঘটে জ্বালানি তেলের তীব্র সংকটের মাঝে দীর্ঘ লাইনে দাঁড়ানোকে কেন্দ্র করে। শত শত সাধারণ মানুষ ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন। সেই সময় এক অটো চালক নিয়ম ভেঙে বেলাইনে ঢোকার চেষ্টা করেন। সাধারণ মানুষের পক্ষ নিয়ে সেই অন্যায়ের প্রতিবাদ করেছিলেন বিজয় দেবনাথ, কিন্তু প্রতিবাদ করাটাই যেন তার অপরাধ হয়ে উঠল। অভিযোগ, মুহূর্তের মধ্যেই ওই অটো চালক তার উপর প্রাণঘাতী হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করতে হয়। সবচেয়ে উদ্বেগের বিষয়টা হলো, এই ঘটনা প্রকাশ্যে ঘটেছে, সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে, তবু প্রশ্ন উঠেছে অপরাধীদের এত সাহস আসে কোথা থেকে? আইন শৃঙ্খলার প্রতি ভয় কি একেবারেই উঠে যাচ্ছে? প্রসঙ্গত উল্লেখ করাই যায়, কয়েকদিন আগেই উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে টাকারজোলা জম্পুইজোলা এলাকায় এক পুলিশ সুপার পদমর্যাদার আধিকারিককেও গুলতির আঘাতে রক্তাক্ত হতে হয়েছিল। এই ঘটনাগুলি স্পষ্ট করে দিচ্ছে যে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠছে বারবার, অথচ সরকার এবং প্রশাসনের পক্ষ থেকে বরাবরের মতোই দাবি করা হচ্ছে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক, বরং আগের থেকে অনেক উন্নত। কিন্তু বাস্তব কি সত্যি সেই কথা বলছে? আরও আশ্চর্যের বিষয়, যারা আইন শৃঙ্খলার উন্নতির দাবি করেন তাদের শরিক দলই আবার কয়েকদিন আগে রাজ্য পুলিশের ডিজির কাছে গিয়ে আইন শৃঙ্খলার অবনতির অভিযোগ জানিয়েছেন। ফলে সাধারণ মানুষের মনেও স্বাভাবিকভাবে প্রশ্ন যাচ্ছে, যদি এটাই স্বাভাবিক পরিস্থিতি হয় তাহলে অস্বাভাবিক পরিস্থিতি কাকে বলে? মুখ্যমন্ত্রী থেকে শুরু করে রাজ্যের মন্ত্রীরা বরাবরই সংবাদ মাধ্যমের প্রতি আন্তরিকতার কথা বলেন এবং জনস্বার্থে সেটা হওয়াই কাম্য, কিন্তু বাস্তবে তার প্রতিফলন কোথায়? মন্ত্রী সুশান্ত চৌধুরী কয়েকদিন আগেই দাবি করেছিলেন রাজ্যে জ্বালানি তেলের কোনো সংকট নেই, অথচ বাস্তবে মানুষকে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে। সেই বাস্তব চিত্রটাই সংবাদ মাধ্যম তুলে ধরেছিল। রাধানগর পেট্রোল পাম্পে তপ্ত রোদের মধ্যে সাধারণ মানুষের হয়ে প্রতিবাদ করেছিলেন সাংবাদিক বিজয় দেবনাথ, কিন্তু তার ফল কি হলো? তিনি নিজেই আক্রান্ত হলেন। তাহলে কি অন্যায়ের বিরুদ্ধে কথা বলাটাই এখন অপরাধ? এই আক্রমণ শুধু একজন সাংবাদিকের উপর নয়, এটি একজন সচেতন নাগরিকের উপরও আক্রমণ। কারণ একজন সাংবাদিক সবার আগে এই দেশের একজন দায়িত্বশীল নাগরিক। তাই সংবাদ মাধ্যমের উপর আঘাত মানে সমাজের বিবেকের উপর আঘাত। ভারতের গণতান্ত্রিক কাঠামোয় সংবাদ মাধ্যমকে চতুর্থ স্তম্ভ বলা হলেও বাস্তব চিত্র কিন্তু বহু ক্ষেত্রেই উদ্বেগজনক। শুধুমাত্র ত্রিপুরা নয়, দেশের বিভিন্ন রাজ্য গত কয়েক বছরে সাংবাদিক নিগ্রহ, হুমকি, হামলা এবং রহস্যজনক মৃত্যুর একাধিক ঘটনা সামনে এসেছে। কোথাও রাজনৈতিক প্রভাব, কোথাও প্রশাসনিক চাপ, আবার কোথাও সমাজ বিরোধীদের দৌরাত্ম্যে সংবাদকর্মীদের নিরাপত্তা আজ বড় প্রশ্নের মুখে দাঁড়িয়েছে। উত্তরপ্রদেশে একাধিকবার সংবাদকর্মীদের উপর হামলার ঘটনা জাতীয় স্তরে আলোড়ন ফেলেছে। হাতরাস কাণ্ড কভার করতে গিয়ে সাংবাদিকদের বাধার মুখে পড়তে হয়েছে। আবার স্থানীয় দুর্নীতি বা প্রশাসনিক গাফিলতি নিয়ে প্রতিবেদন প্রকাশ করার জেরেও বহু সাংবাদিককে হুমকি, মিথ্যা মামলা কিংবা শারীরিক আক্রমণের শিকার হতে হয়েছে। উত্তরপ্রদেশের সাংবাদিক বিক্রম যোশীর মৃত্যুর ঘটনা আজও দেশের সংবাদ জগৎকে নাড়া দেয়। স্থানীয় অপরাধ নিয়ে খবর প্রকাশ করায় প্রকাশ্য রাস্তায় তাকে গুলি করা হয়েছিল। বিহারেও চিত্র খুব একটা আলাদা নয়। বালু মাফিয়া, ভূমি মাফিয়া কিংবা রাজনৈতিক প্রভাবশালীদের বিরুদ্ধে খবর প্রকাশ করতে গিয়ে বহু সাংবাদিক আক্রান্ত হয়েছেন। অনেক ক্ষেত্রে সংবাদকর্মীদের উপর হামলার অভিযোগও উঠলেও তদন্তের গতি নিয়ে প্রশ্ন থেকেই গিয়েছে। একইভাবে মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড কিংবা ছত্তিশগড়ের গ্রামাঞ্চলে কাজ করা সাংবাদিকদের উপর চাপ সৃষ্টি, ভয় দেখানো কিংবা মাওবাদী ও প্রশাসনের মাঝখানে পড়ে বিপদের মুখে পড়ার ঘটনাও নতুন কিছু নয়। মহারাষ্ট্রে অনুসন্ধানী সাংবাদিকতার কারণে একাধিক সাংবাদিককে প্রাণনাশের হুমকিও পেতে হয়েছে। দুর্নীতি, আন্ডারওয়ার্ল্ড বা রাজনৈতিক যোগাযোগ নিয়ে রিপোর্ট প্রকাশ করার ফলে অনেক সময় তাদের নিশানা করা হয়েছে। কর্ণাটকেও সাংবাদিক গৌরী লঙ্কেশ হত্যাকাণ্ড গোটা দেশকে স্তম্ভিত করেছিল।
মতপ্রকাশের স্বাধীনতা এবং সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে তখন দেশ জুড়ে তীব্র বিতর্ক তৈরি হয়। কাশ্মীর থেকে শুরু করে উত্তর পূর্ব ভারতের একাধিক রাজ্য সাংবাদিকদের কাজ করতে গিয়ে চরম ঝুঁকির মুখে পড়তে হয়। কখনো জঙ্গি সংগঠনের হুমকি, তো কখনো প্রশাসনিক কড়াকড়ি। দুইয়ের মাঝখানে পড়ে সাংবাদিকরা অনেক সময় কার্যত অনিশ্চয়তার মধ্যেই কাজ করে চলেছেন। দিল্লির মতো রাজধানীতেও পরিস্থিতি সম্পূর্ণ স্বস্তিদায়ক নয়। আন্দোলন, রাজনৈতিক সংঘর্ষ কিংবা সংবেদনশীল ঘটনা কভার করতে গিয়ে বহু সাংবাদিক আক্রান্ত কিংবা বাধার সম্মুখীন হয়েছেন। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো অধিকাংশ ক্ষেত্রে সাংবাদিকদের উপর হামলার ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা বলে দেখানোর চেষ্টা হয়েছে, কিন্তু একের পর একই ধরনের ঘটনা প্রমাণ করে যে এটি আর বিচ্ছিন্ন নয়, বরং বৃহত্তর এক সামাজিক ও রাজনৈতিক সংকটের ইঙ্গিত। সংবাদ মাধ্যমকে চাপে রাখা, প্রশ্নের মুখ বন্ধ করা কিংবা সত্য প্রকাশে বাধা সৃষ্টি করার প্রবণতা ধীরে ধীরে গণতন্ত্রের ভিতকেই দুর্বল করে দিচ্ছে। কারণ সংবাদ মাধ্যম শুধু খবর পরিবেশন করে না, কিন্তু সমাজের আয়নাটাও তুলে ধরে। আর সেই আয়নাকেই যদি বারবার ভেঙে ফেলার চেষ্টা হয়, তবে সাধারণ মানুষের সামনে সত্য পৌঁছাবে কিভাবে? তাই সাংবাদিকদের উপর হামলার প্রতিটি ঘটনায় কেবল একজন ব্যক্তি বা একটি প্রতিষ্ঠানের উপর আক্রমণ নয়, এটি গণতন্ত্র, মত প্রকাশের স্বাধীনতা এবং সাধারণ মানুষের জানার অধিকারের উপর সরাসরি আঘাত। শেষ করার আগে শুধু 5টি প্রশ্ন রেখে যেতে চাই। প্রশ্নগুলো কিন্তু শুধু সাংবাদিকদের জন্যই নয়, আমাদের প্রত্যেকের জন্য। প্রথমত, সত্য তুলে ধরার অপরাধে যদি একজন সাংবাদিক আক্রান্ত হন, তাহলে আগামী দিনে সাধারণ মানুষ কোথায় নিরাপত্তা খুঁজবেন? দ্বিতীয়ত, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ যদি বারবার আক্রমণের মুখে পড়ে, তবে গণতন্ত্র আদৌ কতটা নিরাপদ? তৃতীয়ত, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করাটাই যদি আজ ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে, তাহলে আগামী প্রজন্ম কি শিখবে? প্রতিবাদ নাকি নীরবতা? নাম্বার 4, সংবাদ মাধ্যমকে ভয় দেখিয়ে বা চুপ করিয়ে রেখে কি সত্যি সত্যকে চাপা দেওয়া সম্ভব? আর শেষ প্রশ্ন, আজ যদি একজন সাংবাদিক আক্রান্ত হলেন, কাল সেই জায়গায় দাঁড়াতে হতে পারে না তো আপনাকেও? মনে রাখতে হবে, সাংবাদিকদের কলম থেমে যাওয়া মানে কিন্তু শুধু একটি খবর থেমে যাওয়া নয়, থেমে যায় সমাজের বিবেক, দুর্বল হয়ে পড়ে গণতন্ত্রের ভিত। তাই সময় এসেছে নীরব দর্শক হয়ে না থেকে সোচ্চার হওয়ার। কারণ গণতন্ত্র তখনই শক্তিশালী হয় যখন সত্য বলার মানুষগুলো নিরাপদ থাকে। আজ এই পর্যন্তই। এমন আরো বিষয় জানতে অবশ্যই চোখ রাখুন দৈনিক সংবাদ অনলাইনের পর্দায়। লাইক, কমেন্ট আর শেয়ার করুন। দেখতে থাকুন দৈনিক সংবাদ, শুধু নামই যথেষ্ট।